হাসা কথা কইলে কইবেন যে আপনি কন্তন আইছেন হাজি সাহেব, বুঝছেননি? তো এই কারণে আসলে হাসা কথা কইবার লাই মনও চা না, বুঝছেননি? প্রতিবাদমূলক কথা কইবার লাই মনও চা না। এর আগে বেশ কিছু ভিডিও করছিলাম, অনেকেই অনেক ধরনের বাজে বাজে মন্তব্য করছে, তারপরেও থামি না, কই সত্য কথা কই। তো আজ যা পল্লী বিদ্যুৎ সম্পর্কে বিশেষ করে যে হেতা কই যে খাম্বাগুলা যেন আপনার গায়ে থই, এই বিষয়ে কিছু কথা আপনাদের লগে শেয়ার করুম আর কি, কিছু কথা আপনাদের লগে কমু। তো আমনের জায়গা, আমনের জমিন, আমনের ঘর, আমনের উড়ান, আমনের আইল, তা হেতারা কী করে? হেতাগো বাপ দাদার সম্পত্তি মনে করি আপনারে জিগাই তো না, আপনারে না জিগাই হেতাগো বাপ দাদার সম্পত্তি মনে করি আপনার উড়ানের হরে আপনার খাম্বাইগা গায়ে থইব। এই খাম্বাইগা গাইছে না, ইজা গাইবার পরে আপনি হাইতেন নয় আপনার মন মতো একান গড় দিতেন, হাইতেন নয় একান বিল্ডিং করতেন, হাইতেন নয় একান টিনের গড় দিতেন, হাইতেন নয় গিয়ে গাছ রুইতেন। মানে জাগা আপনার অশান্তিও কিন্তু শুরু হয়ে গেছে আপনার। আর হেতাগো বাপ দাদার সম্পত্তি মনে করি আপনার জাগার উপরে গাঁয়েতেই চলে গেছে। এরপরে যদি আপনার জমিনের ভিতরে আপনারা না জিগেই খাম্বাগা গাঁয়ে লাগবো, মানে হেতারা ওই যে গুগল ম্যাপের মতো, মানে সোজা যাইব জিয়েন দিয়ে যা জাগা ইয়েন কি আসলে এত কিলে জাগা ইয়েন লইছে, মানে কি কারণে লইছে, এতার আসলে কি জাগা ইয়েন দরকার আছে কিনা, এতে কি ভবিষ্যতে ইয়েনে গড়বাই করবো কিনা, সেইটাও আপনারা জিগাই তো না। হেতার বাপদাদার সম্পত্তি মনে করি হাতে ব্যাস ইয়েনে খাম্বাগা গাঁয়ে লাগবো। এরপরে কোনোরকম কোনো তো বাড়া মারা তো এখান দূরের কথা, এখানেও হাইতেন নয় আমনে জায়গার ভিতরে খাম্বাগা গায়ে লাইছে। এরপরে আপনি হয়তো মনে করেন কোনো কারণে এই জায়গায় আপনি কোনো কিছু করবেন, এই জায়গায় কোনো কিছু করবেন এবং এই খাম্বাইয়া আপনার নিয়ন্ত্রণ সরাইতে হইব। এই সরাইতেন যাই আপনার জীবনের মানে অর্ধেক সময় এটার পিছনে চলে যাব। আপনারা কইব কিয়া এই অফিসে তুন ওই অফিসে যান, এখান থেকে ওইখানে যান, এখান থেকে ওইখানে যান, ওই অফিসারের কাছে যান, এই কাগজপত্রগুলো দেন, এমনে করতে 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 আপনার জীবন যৌবন শেষ করিয়া লাইব, বুঝছেন? হেয়ার পরেও এটার সমাধা করতে নাইতে নয়। হেয়ার পরে তো হেতাগো অফিসে যাইবার পরে মানে হেতাগো বাপ দেখলে মনে হয় কি যে হেতাগো মানে আপনার কার কাছে মানে বিয়ে শাদি দিছে এরকম কিছু, মানে হেতার বাপ দাদার সম্পত্তি নাকি আপনার বাপেরে হাতে বাপ ডাকে, আপনার বাপের সন্তান হাতে এইরকম একটা অধিকার খাড়াই খাম্বাই যে ইয়েনের রাখবো আপনার সারাটা জীবন আপনার এই জায়গা লই আপনার জ্বালাইব। আর যদি আপনি এটা থেকে সমাধান পাইতেন চান, আপনার কী করতে হইব? আপনার জায়গা আপনার সব কিছু এরপর আপনারে উল্টে হাতা করে আপনি টাকা দিতে হইব, টাকা পয়সা দিই এখান থেকে আপনি মুক্ত হইতে হইব। তো এখন আমার প্রশ্ন হয়েছে যে কিনলে আমরা কি মনে করেন এই যে বিদ্যুৎ যে আমরা জ্বালাইতেছি, আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করতেছি, আমরা কি এত করে কি বিল দিতেছি না? 5 টাকার বিল তো এখন 8 টাকা নিতেছে, 10 টাকার বিল 15 টাকা নিতেছে। আগে ইউনিট আসছিল আপনার 2 টাকা, এখন ইউনিট নিতেছে আপনার 13 টাকা, 10 টাকা 13 টাকা ইউনিট নিতেছে। এরপরে কিনলেই মনে করেন এই যে সরকার এতটা পাওয়ার হেতা করে দিয়ে দিছে, এটা তো একটা বিজনেস। তো বিজনেস হলে আমরা তো অন্যান্য সরকারি যেই সুযোগ সুবিধা আমরা নিতেছি, কোথায় মনে করেন যে বোর্ড অফিসে যে সুযোগ সুবিধাগুলো নিতেছি, এরা কি মানুষের বাড়িতে যায়, মানুষের জায়গা সম্পত্তি দখল করে কি এগুলো করতেছে? এখন আমার কথা হয়েছে যে আপনার দরকারে, আপনার স্বার্থে যদি আপনার এই জায়গাটা আপনার দরকার হয়, তাহলে আপনি কিনে লই যান। একটা মানুষের হয়তো বা এই জায়গাটাই তার শেষ সম্বল, এই জায়গার ভিতরে না জিগায় একটা খাম্বা গায়ে দিছে এবং এই খাম্বাটা তুলতেও যায় বেচারার মনে করেন যা টাকা পয়সা টমেন্না আছে সব চলে যায়। তাহলে এই অনিয়মগুলো কেন হইতেছে? পল্লী বিদ্যুৎ এরা কি আসলে কি ভিক্ষুক নাকি এরা গরিব? এরা কি জায়গা কিনি মনে করেন না এদের খাম্বাগুলো এরা আপনার ওইখানে গাইতো হারা না? সরকারি জায়গাতে খাম্বাগুলো গাইতেছে ঠিক আছে, ডাগরমিয়া এক জায়গায় দেখলাম এক খাম্বা একটা আপনার রাস্তার উপরে গায়ে দিছে, বারবার এদের কাছে গেছিলো, বারবার গেছে। এরপরে দেখেন যে আপনার জায়গা থেকে থামিগা গাইছে। এর পরে আপনার মিটারের আপনি যখন বিলের কাগজের ভিতরে দেখিয়েন এইটার সার্ভিস, ওইটার সার্ভিস, কারেন্ট বিল, আপনার মিটার সার্ভিস, খাম্বার সার্ভিস, মানে কত রকমের সার্ভিস আছে তাকেও এখানে যুক্ত করব। মানে এক কথায় যে ওই যে সাধারণ পাবলিক যত মারা
যত মারা এটা সাধারণ পাবলিক খাক হেতাকেও সমস্যা নাই, হেতারা ফুই ফুই করি হেতারা একটিয়া হুজ্জন হেতারা আমরা নতুন গালি নিব। তো এটা কি আসলে কি অনিয়ম নয়? আমি যে কথাগুলো কইছি এই কথাগুলোর সাথে আপনি মিলে নিয়েন, এটা কি আসলে কি অনিয়ম হইতেছে না? অবশ্যই মিলে নেবেন। আল্লাহ হাফেজ।